চট্টগ্রাম পর্ব শেষ। বিপিএল ফিরছে ফের রাজধানীতে। ১-২টা দল ছাড়া বাকি দলগুলো পয়েন্ট টেবিলে কঠিন মারপ্যাচে পড়ে গেছে। বিপিএলের দলগুলো পয়েন্ট টেবিলের মারপ্যাচের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আসুন জেনে নেই কোন দল কী অবস্থানে আছে এবং প্লে অফে যেতে কোন দলকে কী করতে হবে। রংপুর রাইডার্স বিপিএলের চলমান আসরে প্রথম ৮ ম্যাচের সবকটিতে জিতে প্রথম দল হিসেবে সেরা ৪ নিশ্চিত করেছে রংপুর। তবে ২০১৭ সালের চ্যাম্পিয়নদের জয়রথ থামিয়েছে দুর্বার রাজশাহী। ৯ ম্যাচে এখন তাদের জয় ৮টিতে। সেরা ৪ নিয়ে ভাবনা না থাকলেও শীর্ষ ১ কিংবা ২-এর কথা ভাবতে পারে তারা। সেখানে খুব বেশি সমস্যা হওয়ার কথা না নুরুল হাসান সোহানের দলের। শেষ ৩ ম্যাচে রংপুরের প্রতিপক্ষ রাজশাহী, চিটাগং ও খুলনা টাইগার্স। ফরচুন বরিশাল ৮ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ আছে বরিশাল। তামিম ইকবালরা আর একটি ম্যাচ জিতলে সেরা ৪-এ জায়গা করে নেবে। শেষ ৪ ম্যাচের প্রতিপক্ষ হিসেবে সিলেট স্ট্রাইকার্স, খুলনা, ঢাকা ক্যাপিটালস ও চিটাগংকে পাচ্ছে তামিম ইকবালরা। সেরা ৪-এ যেতে খুব বেশি বেগ পেতে না হলেও বরিশাল নিশ্চিতভাবে চাইবে সেরা ২-এ থাকতে। প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারলে ফাইনালে যেতে ২টি যোগ পাবেন তারা। চিটাগং কিংস সেরা ৪-এ উঠতে চিটাগংকেও খুব বেশি বেগ পেতে হওয়ার কথা নয়। কোনো ধরনের অঘটন না ঘটলে তৃতীয় দল হিসেবে তারাই যাবে প্লে অফে। ৯ ম্যাচের ৫টিতে জয় পাওয়া চিটাগং ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৩ নম্বরে। ১টি কিংবা ২টি ম্যাচ জিতলেই প্লে অফ খেলা নিশ্চিত মোহাম্মদ মিঠুনদের। বরিশালের মতো তারাও প্রথম কোয়ালিফায়ার খেলার স্বপ্ন দেখতে পারে। সেটার জন্য নিজেদের শেষ ৩ ম্যাচে রংপুর, সিলেট, বরিশালকে হারাতে হবে তাদের। খুলনা টাইগার্স শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে রান তারায় জুজুর কাটিয়েছে খুলনা। মেহেদী হাসান মিরাজের ব্যাটে পাওয়া জয়ে সেরা ৪-এ জায়গা করে নেওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে তারা। ৯ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে খুলনা। শেষ ৩ ম্যাচে বরিশাল, রংপুর ও ঢাকাকে হারাতে পারলে তাদের সেরা ৪ খেলা নিশ্চিত। শেষ ম্যাচ জিতলেও প্লে অফে ওঠার সুযোগ থাকবে ইমরুল কায়েসদের। সেক্ষেত্রে রাজশাহীর চেয়ে রান রেটে এগিয়ে থাকতে হবে খুলনাকে। এমনকি একটি ম্যাচ জিতলেও সেরা ৪-এ যাওয়ার সম্ভব মিরাজদের। সেই সময় অবশ্য রাজশাহী যাতে শেষ ২টি ম্যাচ হারে এমন প্রার্থনা করতে হবে খুলনাকে। দুর্বার রাজশাহী পারিশ্রমিক বিতর্কের সঙ্গে বিপিএলের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করায় বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাজশাহীর। কাগজে কলমে শক্তিশালী দল গড়তে না পারলেও সেরা ৪-এ যাওয়ার দৌড়ে বেশ ভালোভাবে আছে তাসকিন আহমেদদের দল। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৫-এ থাকা রাজশাহীকে শেষ ২টি ম্যাচ খেলতে হবে রংপুর ও সিলেটের বিপক্ষে। ২টি ম্যাচে জিততে পারলে সেরা ৪-এ খেলার প্রবল সম্ভাবনা থাকবে তাদের, যদিও অনেক কিছু নির্ভর করবে খুলনার ফলাফলের ওপর। রাজশাহী ২টি ম্যাচ জিতলে খুলনাকে হারতে হবে ২টি ম্যাচে, আর যদি রাজশাহী ১টিতে জয় পায় তাদের খুলনাকে হারতে হবে সবকটি ম্যাচেই। খুলনা ১টি ম্যাচ জিতলেও ১ ম্যাচ জিতে সেরা ৪-এ যাওয়ার সুযোগ থাকবে রাজশাহীর। ঢাকা ক্যাপিটালস বিপিএলের শেষ ভাগে এসে জয়ে ফেরা ঢাকার জন্য সেরা ৪-এ যাওয়ার সমীকরণটা বেশ কঠিনই। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৬ নম্বরে। শেষ ২টি ম্যাচে তাদের খেলতে হবে বরিশাল ও খুলনার বিপক্ষে। ২টি ম্যাচ জিততে পারলে তাদের পয়েন্ট হবে ১০। এমন অবস্থায় সেরা ৪-এ যাওয়া সহজ হবে না তাদের জন্য। ১০ পয়েন্ট নিয়ে তখনই কেবল ঢাকা সেরা ৪-এ যাবে যদি রাজশাহী ও খুলনা তাদের বাকি সবকটি ম্যাচে হেরে যায়। ১ ম্যাচে জিতেও সেরা ৪-এ যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ঢাকার। সেক্ষেত্রে রাজশাহী ও খুলনাকে কোনো ম্যাচেই জয় পাওয়া যাবে না। ঢাকার বর্তমান রান রেট -0.156, বিপরীতে খুলনার রান রেট -0.14 এবং রাজশাহীর রান রেট -1.40। সিলেট স্ট্রাইকার্স কাগজে কলমে সিলেটের সম্ভাবনা থাকলেও বাস্তবিক অর্থে সেটা অনেক কঠিন। ৯ ম্যাচের ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আরিফুল হকের দল। শেষ ৩ ম্যাচে বরিশাল, রাজশাহী ও চিটাগংয়ের বিপক্ষে জিততে পারলেও তাদের পয়েন্ট হবে ১০। এমন অবস্থায় ঢাকা, রাজশাহী, খুলনার সবগুলো ম্যাচ হারলেই কেবল যাওয়া সম্ভব। ঢাকা ও খুলনার মাঝে খেলা থাকায় তাদের সবগুলো ম্যাচ হারার সুযোগ নেই, ফলে সিলেটের সম্ভাবনা নেই বললেই চলে।